গেল শুক্রবার কলকাতার ধর্মতলায় আয়োজিত ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন টলিউডের জনপ্রিয় ও ঠোঁটকাটা অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিন্তু সেই আন্দোলনই এখন আইনি জটিলতার বড় রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে, আন্দোলন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি আপত্তিকর ছবি সংবলিত পোস্টার হাতে নিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। মুহূর্তেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। ইতোমধ্যেই আনন্দপুর থানা ও বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিনেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিজেপি নেত্রী কেয়া ঘোষ সহ দলীয় সমর্থকরা শ্রীলেখার দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন। গ্রেফতারের দাবি ও মামলার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই রবিবারে নিজের ফেসবুক লাইভে এসে মুখ খুলেছেন শ্রীলেখা মিত্র। সকাল থেকে একের পর এক ফোন আসায় প্রকৃত ঘটনা পরিষ্কার করতেই লাইভে আসেন বলে জানান তিনি। ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করে শ্রীলেখা বলেন, আমি রাজনৈতিকভাবে বিজেপি বা মোদী বিরোধী হতে পারি, কিন্তু কেউ দেশদ্রোহী তকমা দিলে যেমন হাস্যকর হবে, তেমনি কেউ যদি মনে করে ওই রকম ছবি ইচ্ছা করে হাতে নিয়ে দাঁড়িয়েছি, তাহলেও ভুল হবে। ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, দিল্লি থেকে আনা ওই পোস্টার সাধারণ শিক্ষার্থীদের ভিড়ে ছড়িয়ে পড়েছিল। এমনকি পুলিশের লাঠিচার্জের মুখে পড়ে তিনি নিজেও সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে জীবনের প্রথমবার দৌড়ে পালিয়েছেন। পোস্টারটি দেখার বিষয়ে শ্রীলেখা অত্যন্ত সাবলীল ভঙ্গিতে বলেন, অধিকাংশ মেয়েরা পুরুষদের নিম্নাঙ্গ দেখে না। কিছু ছেলে পোস্টারটি নিয়ে যাচ্ছিল, তখন মোদিজির ছবিটি দেখে মজা লেগেছে, তাই ছবি তুলেছি। পোস্টারটা ঘুরিয়ে দেখার মতো সময় ছিল না, কারণ তখন পুলিশ লাঠিচার্জ করছিল। এরপরই বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে শ্রীলেখা প্রশ্ন তোলেন এবং বলেন, আপনারা তো মানুষের মনে ভয় ধরানোর চেষ্টা করছেন। এরপর থেকে আমি আগে পুরুষ মানুষের নিচের দিকে দেখব, তারপর তাদের চোখের দিকে তাকাবো। সর্বশেষে সরকারের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে অভিনেত্রী সরাসরি হুঙ্কার ছেড়ে বলেন, আমাকে গ্রেফতার করার ইচ্ছা হলে করবেন, ফাঁসিতে চড়াতে হলে চড়াবেন, কিন্তু এর প্রতিবাদে আবার একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি। শ্রীলেখার এই বিস্ফোরক মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক সর্বক্ষেত্রেই এখন তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। একদিকে বিজেপির আইনি অ্যাকশন, অন্যদিকে শ্রীলেখার এমন মারমুখী অবস্থান। জল কোন দিকে গড়ায় তা দেখতেই মুখিয়ে আছে সবাই।